এভরিওয়ান, সবাইকে আগে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সবার পুজো খুব ভালো কাটুক। আর আজ ষষ্ঠী, মানে শুভ মহাষষ্ঠী। তাই তোমরা ষষ্ঠীর দিন কি করছো না করছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমি কি করছি না করছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আর এখন আমি আর ড্যাডি যাবো গোপালের জন্য জামা কিনতে। গোপালের জামা একটাই হয়েছে, এখনো জামা কেনা হয়নি। তো যাবো আজকে জামা কিনতে, গোপালকেও তো নতুন জামা পরাতে হবে, তাই না? আর কি কিনবো না কিনবো সব কিছু শেয়ার করবো। আর কোথায় আজকে ঘুরতে যাবো না যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো আমরা এখন পুজো দিতে যাচ্ছি, মানে আমরা যাচ্ছি না, মেজুজিম্মা যাচ্ছে এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, অন্বেষা কিন্তু এখানে ঠিকই বলেছে। এখানে মনিই যাচ্ছিল ষষ্ঠী পুজোর পুষ্পাঞ্জলি দিতে, আর তার সাথে আমরাও গিয়েছিলাম, একটু ক্লাব থেকে ঘুরেই এলাম। তো পুজোও হচ্ছিলো ওখানে, ষষ্ঠী পুজো। আর চলো তোমাদেরকে আমাদের ক্লাবের ঠাকুরটা দেখিয়ে দিই। আর এখানে অন্বেষা তোমাদেরকে একবার হাই করে দিল। এই দেখো আমাদের ক্লাবের ঠাকুর। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের ক্লাবের ঠাকুরটা কতটা মিষ্টি হয়েছে। আর তোমরা পারলে একবার অন্তত আমাদের ক্লাবের ঠাকুর দেখে যেও। আর এই যে দেখো এখানে কিন্তু ষষ্ঠী পুজো হচ্ছিল, দেখতেই পাচ্ছ এখানে ষষ্ঠী মাকে বসানো হয়েছে আর এখানে পুজো হচ্ছে। আর এই যে আমি দেখিয়ে দিলাম একবার, অন্বেষাই আর কি দেখিয়েছে ক্যামেরা করে। এই যে ঠাকুরটাকে আমি অন্বেষাকে বলছি আমাকে দেখাতে হবে না, তুই ঠাকুরটাকেই আগে দেখা। তো কতটা সুন্দর দেখতে লাগছিল তোমরাই দেখো, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে ঠাকুরটা করেছিল আমাদের পাড়ারই একটা দাদা। আর এই যে অন্বেষাও হাই করে দিল, আর সানা এখানে আছে। আর আমার ভাইয়ের তো দুষ্টুমি শেষ নেই। এছাড়াও কিন্তু আমাদের বিকালে অনেক রকমের অনুষ্ঠান আছে ক্লাবে, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। আর এই যে দেখো এখানে ষষ্ঠী মায়ের আরতি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে এই যে রোদ খেতে বেরিয়ে পড়েছি। এ বাবা, না না, রোদ খেতে কি বেরোয়? আমরা যাচ্ছিলাম, আমি ড্যাডি আর ভাই গিয়েছিলাম একটু গোপাল ঠাকুরের জামা কিনতে। আর তার মাঝখানে একটু মানে রোদ খেয়েও নিলাম, এতই রোদ উঠেছিল আর কি। আর দেখো সন্ধে হয়ে গেছে, আর সেইভাবে ভিডিও করা হয়নি। আর একটা কথা কি বলো তো, আমরা যেগুলো চাই সেগুলো কি সবই আমাদের মনের মতো কখনোই হয়? কখনোই হয় না। এখন আমি, পিয়ালি কাকিমা, সানা, অন্বেষা একটু যাচ্ছি ক্লাবের দিকে। আর ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, ক্লাবে অনেক রকম অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিছুই হয়নি। কারণ আজকে আমাদের পাশের বাড়ির একটা ঠাম্মা দেহত্যাগ করেছেন আর কি। মানে কিছু করার নেই না, যেটা হওয়ার সেটা হবেই, কোনো দিনেই কেউ আটকাতে পারবে না। তো মা আছে, মা কিছু করতে পারলো না, আমরাই আর কি করব, তাই না? তো সকলের মন খারাপ, তাই আজকে আর কিছু করা যাচ্ছে না। তো কাল পারলে কাল ঠাকুর দেখতে যাব, সেগুলো তোমাদের সাথে না হয় শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আমি রূপসা। আর আগের আগের দিনের ভিডিওতে তোমরা সব কিছুটা জেনেই গেছো, আমি আর নতুন করে আর কি বলবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। আর আজকে হচ্ছে মহাসপ্তমী, আগে সকলকে জানে মহাসপ্তমীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো চলো একটু বাইরের দিকে যাব। তো আজকে কি করব না করব তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো আগে থেকে কিছু বলবো না, কারণ বললে হয়তো হয় না কোনো কিছুই। তো বলা তো যায় না মানুষের জীবনের কথা, মানুষের এখন তো জীবনের কোনো দামই নেই, তো সবাই পদে পদেই বুঝতে পারছো। তো চলো বাইরে যাই, একটু ঠাকুরতলায় যাওয়ার ইচ্ছা আছে, একটু কাছাকাছি একবার যাবো। তো আমি নতুন জামা পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। দেখো নতুন জামা পরেছি, ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো, তাও কেমন লাগছে আমাকে এবার অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো পুজো মণ্ডপ থেকে এসে কিন্তু বিরিয়ানি খেতে বসে গেছি, আজকে সপ্তমী বলে কথা, তাই না? আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু সন্ধেও হয়ে গেছে, আর আমরা ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে আমরা ফার্স্টে এসেছিলাম কোরপে আশ্রমে। তো কোরপে যে আশ্রমটা আছে অনেকে জানো, অনেকে জানো না। তো আমার ভিডিওতে অনেকে দেখেছো আশা করছি। তো সেখানেই আমি আর আমার মেজো মাম্মাম গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। তো দেখো এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে। এগুলো সব আমতারই ঠাকুর, যাদের আমতায় বাড়ি তারা তো অবশ্যই জানো, আর যারা যারা আমতায় ঠাকুর দেখতে গেছো তারা তো অবশ্যই জানো। আর এই যে দেখো এইখানেও একটা প্যান্ডেল হয়েছিল খুব সুন্দর, আমতাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, তোমরা পারলে অবশ্যই একবার ঘুরে আসতে পারো।
দেখো। আর এই যে এখানেও একটা মন্দির করেছিল, কিন্তু সব জায়গাগুলো প্রপার আমি ঠিকানাটা আমি বলতে পারছি না। আমি আমতাতে থাকলেও তাও জানি না। কিন্তু তারপরে ঘুরে এসেই আমি মা ড্যাডি বেরিয়ে পড়েছিলাম আবার আমতা যাওয়ার জন্য, কিন্তু ওটা অন্য সাইডে গিয়েছিলাম, মল্লগ্রামের ওইদিকে। এই যে দেখো, এই ঠাকুরের প্যান্ডেলটা দূর থেকেই দেখে নিয়েছিলাম, আর ভেতরে যাওয়া হয়নি। এইটাও সেম। তো গাড়ি থেকে বারবার নামতে আমার মায়ের একটু অসুবিধা হচ্ছিলো বলে তাই আমরা একটু দূর থেকেই ঠাকুরগুলো দেখে নিচ্ছিলাম। এই যে এই প্যান্ডেলটা কিন্তু আমার ড্যাডির পিসির বাড়ির সামনেই হয়েছিল। আর তারপরে আমি মা ড্যাডি তিনজনের লাইট দেখতে দেখতে বাড়ি চলে এলাম। আর এসে ক্লাবে দেখি না তখন ফাংশান হচ্ছে, এখানে একটু অর্কেস্ট্রা টাইপের হচ্ছিল। বাট সবাই তো ঠাকুর দেখতে চলে গেছে, তাই খুব একটা লোক হয়নি, তবুও কিন্তু ভালোই গান করছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।